দর্শক, আমাদের এখানে যেহেতু একটু গুলির ঘটনা ঘটেছে, তার জন্য হয়তো আমাদের মোবাইলের ইউজার বেশি থাকাতে হয়তো বা আমাদের লাইভটি বারবার কেটে যাচ্ছে। আমরা পুনরায় আবার যুক্ত হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন পিট 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 ঝগড়া হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে। দর্শক, এখানে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটার কারণে হয়তো বা মোবাইলের ইউজার বেশি হচ্ছে। আমার বারবার লাইভটি কেটে যাচ্ছে। শহীদুল্লাহ সাহেব জান বইলা আমানুল্লাহ আমান সাহেব, ডাকসুর সাবেক বিবি আলহাজ আমানুল্লাহ আমান সাহেব, ঢাকা মহানগরের উত্তরের সংগ্রামী বিপ্লবী আহ্বায়ক আলহাজ আমানুল্লাহ আমান, তিনি অনুরোধ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে পুষ্প অর্পণ করবেন অনুরোধ করেছেন। তবু আওয়ামী দুঃশাসনের হানাদার বাহিনী তবুও রক্ষা করেনি। আলহাজ আমানুল্লাহ আমান ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক এবং সংগ্রামী সদস্য সচিব আমিনুল হক সহ সকলকে, আমাদেরকে ছাত্র যুবক স্বেচ্ছাসেবক সকলকে গুলি দিয়ে আহত করেন। একটু সাইড দিন তো ভাইয়া 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 একটু সাইড দিন দেখি ভাইয়া, একটু সাইড দিয়ে দেন, আমার একটু সাইড দিয়ে দেন প্লিজ। অবশ্যই মিলে এসেছি। ঢাকা দক্ষিণের আহ্বায়ক সালাম ভাই এসে উপস্থিত হয়েছে। रुको रुको ভাই আমি কি নিচে বসে? হ্যাঁ আপনি বসেন। হ্যাঁ বাইরে একটু সময় আসুন। খোলা মেলায় ভাই ভাই আমি নিচে বসে যাবো ভাই, আমাকে নিচে জায়গা দিয়ে ব্যাগটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবে বেলা 11:30টায়। আমাদের নেতাকর্মীরা, মহানগরীর নেতাকর্মীরা এসেছে। আসার পরেই তাদের উপর বিনা উস্কানিতে প্রথমে
লাঠিচার্জ, তারপরে টিয়ার সেল, তারপরে গুলি। সেই গুলিতে আমাদের বিএনপির ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক সহ শত শত হাজার হাজার নেতা গুলিবিদ্ধ হয়েছে। এবং পরবর্তীতে যখন সিদ্ধান্ত নিলাম গুলি আসুক, টিয়ার সেল আসুক, মৃত্যু হোক, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা যাব, সেই সিদ্ধান্ত নিয়ে মাত্র 10-15 জন আমরা এগোচ্ছিলাম। এর মধ্যে আমাদের উপর গুলি চালানো হয়েছে। আমার পিঠে, মাথায় অনেক গুলি, অসংখ্য গুলি। এখন সেই গুলি নিয়েই আমি কাতরাতে কাতরাতে মাজারে এসেছি, আমার নেতার মাজারে। এবং আমাদের নেতা, আমাদের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এসেছেন, আমাদের সদস্য সচিব, যুবনেতা, রাজপথের সাহসী নেতা রফিকুল আলম মজনু এসেছে, এবং আমাদের অনেক নেতাকর্মীরা এখানে এসেছেন। এবং আমাদের মহাসচিব আসবেন, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আসবেন, আমরা কিন্তু ফুল দিয়ে যাব। কিন্তু যদি মৃত্যু হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল না দিয়ে এখান থেকে যাব না। আপনারা দেখেছেন, আপনারা দেখছেন, আপনারা দেখবেন। যদি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আসার জন্যে এবং সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা এসেছি, আমরা আসব। হয়তো একদিন আমাদের পাশে লেখা থাকবে শহীদ, সেই শহীদ হলেও আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছব। হয়তো আমি মৃত্যুবরণ করতে পারি, আব্দুল সালাম মৃত্যুবরণ করতে পারে, আমিনুল হক মৃত্যুবরণ করতে পারে, রফিকুল আলম মজনু মৃত্যুবরণ করতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষকে নিয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠন তারা এগিয়ে যাবে। এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, গ্রেফতার অবস্থা রয়েছেন। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকে বিদেশে নির্বাসনে রয়েছেন। সেই বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বোধে শহীদ হব, কিন্তু রাজপথ থেকে যাব না। 90-এ বলেছিলাম যে এরশাদের পতন ছাড়া ঘরে যাব না, আজকেও বলছি হাসিনার পতন ছাড়া, গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া আমরা ঘরে ফিরব না। এটাই আমাদের শপথ। আহত হয়েছে প্রায় শত শত আহত হয়েছে, অসংখ্য, অগণিত। এটা গণায় এখনো আমরা নির্ধারণ করতে পারিনি। এবং আমাদের নেতাকর্মীরা অসংখ্য গুলিবিদ্ধ হয়েছে। এখন আমরা নির্ধারণ করতে, অনেকে কাতরাচ্ছে, অনেকে হসপিটালে গিয়েছে, অনেকে রাস্তায় পড়ে আছে, অনেকে অনেকভাবে আজকে তারা, এবং অনেক জায়গায় গ্রেফতার হয়েছে। আপনারা জানেন সেই বিজয় সরণির নাইটেঙ্গেলের মোড়ে সেখানে বাধা দিয়েছে, ওইদিকে আগারগাঁও বাধা দিয়েছে, ওইদিকে মোহাম্মদপুর থেকে আসার সময় বাধা দিয়েছে, মানিক মেভিনিউতে বাধা দিয়েছে, কাজীপাড়া বাধা দিয়েছে, যাতে কোনো ধরনের নেতাকর্মী না আসতে পারে, এবং অসংখ্য গ্রেফতার করেছে। আমরা এই সরকারের, অগণতান্ত্রিক সরকার, অবৈধ সরকার, অনৈতিক সরকারের এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের আমরা ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই, এবং অবিলম্বে অবৈধ সরকারকে বলবো পদত্যাগ করে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করুন। এটাই আমাদের শপথ। এই মহসিন ভাই, আরে বাবা রে, চিপা চাপা দেখলে আপনারা ঢুকা এই যে প্যাঁচটা লাগাই দেন। আমাদের সদস্য
গুলিবিদ্ধ, আহত, গ্রেফতার। তারপরেও আমি বলেছি, ডিসি সাহেবের সাথে কথা বলেছি, শহীদুল্লাহ সাহেবের সাথে আমি বলেছি যে আমরা আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাব। তার সাথে ওসি সাহেবের সাথে এবং এডিসির সাথে প্রত্যেক অফিসারকে সামনে নিয়ে আমি কথা বলেছি। আপনারা দেখেছেন, আপনারা মিডিয়ার লোকজন ছিলেন। কথা বলার পরে আমাদেরকে বলেছে ঠিক আছে আপনারা যান। আমরা যখন আসা শুরু করছি, এর মধ্যে পিছন থেকে আমাদের উপর গুলি চালানো হয়েছে। আমার পিঠে অসংখ্য গুলি এখন আপনারা দেখতে পাবেন, এবং আমি সহ আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। এবং আমাদের নেতারা যখনই ঢুকতে গিয়েছে, আমাদের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, তার সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে। আমাদের সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণের বীর যুবনেতা রফিকুল আলম মজনু, তার সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু তারপর তারা এসেছেন। আমাদের মহাসচিব আসবেন, আমরা ফুল দেব। পুলিশ দাবি করছে যে বিএনপি নেতা কর্মীরা বিশৃঙ্খলা আচরণ করেন এবং তাদেরকে আসলে বিএনপির উপরে যে অভিযোগটা আসছে আর কি, বিএনপির উপর যে দোষটা চাপানোর চেষ্টা করছে, যেটা আপনাদের ভাষায়, যেটা বলতা পুলিশের ভাষায় আপনাদেরকে বলেছেন, আসলে সঠিক না। শান্তিপূর্ণভাবে আমাদের নেতাকর্মীরা আসছিল, আমাদের সদস্য সচিব আমিনুল হক সহ, এবং তাদের উপর অবাধে গুলি চালিয়েছে, টিয়ার সেল ছুড়েছে। এবং পরবর্তীতে আমি এসে অফিসারের সাথে কথা বললাম, ডিসি শহীদুল্লাহ সাহেবের সাথে। সর্বশেষ আমাকে বলল আপনারা যান। আমরা কয়েকজন আসছিলাম, এগোচ্ছিলাম, এর মধ্যে পিছন থেকে আমাদের উপর গুলি চালানো হলো, আমাদের উপর টিয়ার সেল ছোড়া হলো, এবং আমার পিঠে অসংখ্য গুলি এখন রয়েছে। সেই অবস্থায় আমি এসেছি, কারণ আমাদের প্রতিশ্রুতি 90-এ আমরা ঘোষণা করেছিলাম এরশাদের পতন ছাড়া ঘরে ফিরবো না। আজকেও প্রতিশ্রুতি ব্যক্ত করছি, যতক্ষণ গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, যতক্ষণ বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে, যতক্ষণ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা ঘরে ফিরে যাব না, এটি আমাদের প্রস্তুতি। আমাদের নেতার মাজার আজকে আসার কথা, সেখানে আসতে দেবে না। আমরা এসেছি, আমরা বলেছি যদি মৃত্যুও হয়, শহীদও হই, তাহলেও আমরা আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা যাব। সেই অনুযায়ী তাদের অনুমতি নেই, তারাই আসার জন্যে অনুমতি দিয়ে, পারমিশন দিয়ে, এবং আমাদেরকে নিজে ডিসি শহীদুল্লাহ সাহেব বলেছেন যান আপনারা মাজারে। তারপর পিছন থেকে গুলি চালানো হয়েছে। অতএব বুঝতে পারেন কিভাবে আজকে নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে। শত শত নেতাকর্মী গুলিবিদ্ধ, শত শত নেতাকর্মী আজকে আহত, শত শত নেতাকর্মী আজকে গ্রেফতার। তারপরেও নেতাকর্মীরা থেমে থাকেনি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসেছে। এখানে মারামারি স্টার্ট করছে অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের একটা লম্বা করে অফিসার। এখানে জড়ো হওয়ার পরে কিছু পেটুয়া বাহিনী, স্বৈরাচার সরকারের পেটুয়া বাহিনী এখানে এসে জড়ো হয়। আমরা যখন এখানে নির্বিঘ্নে এবং নিরাপদভাবে আমান ভাইয়ের ইন্টারভিউ নেন। এই যে আমানুল্লাহ কি করবেন? এখন আমি মাজারের সামনে এসেছি, এখনই সরাসরি লাইভ আমার ভাইও কথা বলবে। আপনি থাকেন, হ্যাঁ আমি আগে আপনারা থাকবেন, কিন্তু আপনাদের ইন্টারভিউ নেবো প্লিজ। আপনি পিঠটা একটু ঘুরান। আমরা আসলে এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের নির্দেশে, জনাব তারেক রহমানের নির্দেশে আজকে এখানে আসছি। সমাগম প্রচুর আসার পরে আমরা সকাল 9টা থেকে এখানে জড়ো হচ্ছিলাম। অনেক নেতাকর্মী এখানে আসছে। আসার পরে এখানে পুলিশের পেটুয়া বাহিনী এসে স্বৈরাচার হাসিনার নির্দেশে আমাদের উপরে অতর্কিত হামলা করছে, এবং গুলি কোনো নির্দেশনা মেনে না মেনে বুকের উপর, মাথার উপর দেখেন আমাদের প্রত্যেকটা মানুষের গুলি মাথায় লেগেছে, ঘাড়ে লেগেছে, বুকে লেগেছে। তাদের গুলি ছিল কোমরের উপরে। ডাইরেক্ট আমাদের মেরে ফেলার জন্য, 2-4টা লাশ ফালানোর জন্য ওরা অতর্কিত ভাবে। ইভেন ডাইরেক্ট যখন আমরা আমান ভাইকে নিয়ে যখন
এক মিনিট আমরা যখন আমান ভাইকে নিয়ে ভিতরে প্রবেশ করি তখন আমান ভাইকে নিয়ে টার্গেট করে অতর্কিত গুলি করছে। প্রচুর লোকের লক্ষ 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 লোকের প্রচুর সমাগম দেখে আজকে আপনারা জানেন 90-এর সেই স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়েছিলেন ডাকসুর সাবেক বিপি আলহাজ আমানুল্লাহ আমান, তেমনিভাবে আজকে ঢাকা মহানগর উত্তরে সংগ্রামী বিপ্লবী আহ্বায়ক আলহাজ আমানুল্লাহ আমানের নেতৃত্বে যখন লক্ষাধিক লক্ষ লক্ষ লোক এসেছিলেন, এই সমাগম দেখে আওয়ামী দুঃশাসন সরকার ভয় পেয়ে আজকে সরকারি পেটোয়া বাহিনীর দিয়ে অতর্কিত হামলা, পরিকল্পিতভাবে অতর্কিত গুলি বর্ষণ করেন। থ্যাংক ইউ ভাই। দর্শক, এখানে গুলিবিদ্ধ আহত আপনার অনেক অনেক বিপুল সংখ্যক নেতাকর্মী আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখানে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, জানি না শেষত কী হয়। ঢাকা উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক সম্ভবত ওখানে পুলিশি হেফাজতে আছে। তার আমরা লোকমুখে শুনতে পেয়েছি যে তার সারা শরীর রক্তাক্ত। আপনারা কিছুক্ষণ আগে লাইভে দেখলেন যে ডাকসুর সাবেক বিপি বা বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ভাইও রক্তাক্ত আপনারা দেখেছেন। দর্শক, এই যে ছিদ্রিগুলো দেখতে পাচ্ছেন, এটা সব গুলির পিঠটি ঝাঁঝরা হয়ে গেছে, সারা পিঠ ঝাঁঝরা হয়ে গেছে। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ঘাড়ে, যেখানে গুলি, এখানে গুলি। রবার দেন, আমার 2টা গুলি লাগছে পিছনে, 2টা রবার দেন, থাকলে একটা মাথা বান্ধব রবার দেন, একটা মাইকে সুদান। ঠিক আছে, এই যে বুকে, এই যে আমি 2টা লাগছে আইন যাই হাসপাতাল না বাইরে দেখেন না করছে, সবার না করছে যারা এই প্রোগ্রামে হবে কি কোন ম্যাসলাইট করা প্রোগ্রাম আইবা না, ম্যাসলাইট আর কাগজ পকেটে টিস্যু রাখবা, টিস্যু বক্স আর 2টা করে পেট্রোল না, মানে ম্যাসলাইট আর কাগজ রাখবা। আমার তো গভর্নমেন্ট থেকে শুরু আছে আর পানি রাখবো না, বাবা একটা পানি দিও তো আমি 27 টাকা না থাকলে মেরে হাত শিওর মেরে হাত। আরে আমগো তো ভিতরে আটকে আছে। দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সে। সেখানে আপনারা, আমার তাড়াহুড়োর মধ্যে ক্যাপশন লিখতে পারিনি কারণ আমার লাইভটি 3বার কেটে গিয়েছে। এখানে জানেন যে আপনারা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে কিছুদিন আগেই সেখানে আপনার আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। সেই আহ্বায়ক কমিটি, নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য সচিব তার নেতাকর্মী নিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এখানে ফুলের শ্রদ্ধা শেষে ফাতেহা পাঠ করার জন্য এখানে উপস্থিত হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে তারা সকাল থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এবং আশপাশে এলাকায় জড়ো হতে থাকে এবং জড়ো হওয়ার এক পর্যায়ে পুলিশের সাথে কী নিয়ে তাদের বাদবিতণ্ড, সেখানে পুলিশ ব্যাপক গুলিবর্ষণ, টিয়ার সেল নিক্ষেপ করে। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যেখানে ডাকসুর সাবেক বিপি আমানুল্লাহ আমান সহ এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে, কারো ঘাড়ে, কারো মাথা, কারো পিঠে এবং মহিলাদেরও পিঠেও গুলিবিদ্ধ হয়েছে, তারা হয়তো বা দেখাতে পারছে না। তো দর্শক, আমরা এখানে প্রথম থেকে লাইভে যুক্ত হয়েছি। তো এখানে যেহেতু একটি গোলাগুলির ঘটনা ঘটেছে,
ব্যাপক গোলাগুলি এবং টিয়ারসেল নিক্ষেপ মতো ঘটনা ঘটেছে। তো সেখানে আপনার মোবাইলের ইউজার সম্ভবত আমার যতটুকু ধারণা মোবাইলের ইউজার সম্ভবত বেড়ে যাওয়ায় এখানে আমাদের লাইভটি বারবার কেটে গিয়েছিল। যাই হোক দর্শক, এএনটিভি টিম আপনাদের সর্বক্ষণিক সর্বশেষ খবর দেওয়ার জন্য সবসময় পাশে ছিল এবং আছে। আমরা বারবার চেষ্টা করে বারবার লাইভে যুক্ত হয়েছে এবং আপনাদের সর্বশেষ নিউজ দেখানোর জন্য আমরা বদ্ধপরিকর। তো দর্শক, আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা যে নেতাকর্মী যে পরিমাণে হওয়ার কথা ছিল তার থেকে অনেক কম। তার কারণ একটাই যে এখানে একটি গোলাগুলির ঘটনা বা টিয়ারসেল নিক্ষেপের মতো ঘটনা বা বিশৃঙ্খল একটি ঘটনা ঘটে গেছে, যা আমরা প্রত্যাশা করিনি। আমরা ভেবেছি হয়তো বা এখানে তেমন কিছু হবে না, কিন্তু এই মাজার কমপ্লেক্সের বাইরে এখানে যে আপনার জিয়া উদ্যান বলে, সেই জিয়া উদ্যানের আশপাশে যেভাবে বৃষ্টির মতো টিয়ারসেল আর আপনার গুলির শব্দ শুনলাম, তাতে রীতিমতো ভীতিকর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে ডাকসুর ভিপি, সাবেক ভিপি এবং বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমান সাহেব ফেসবুকে করতে বারবার আমরা যদিও দুইবার তার কাছ থেকে তার বক্তব্য জানার চেষ্টা করেছি এবং বক্তব্য নিয়েছি। দর্শক, আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি সেটি আপনারা নিশ্চয়ই জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমাধি কমপ্লেক্সে আমরা বর্তমানে অবস্থান করছি। এখানে আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং তাদের নেতাকর্মী নিয়ে সকাল থেকে এখানে জড়ো হয়েছিলেন। তাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সে তারা ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে তারা ফাতিহা পাঠ করবেন এবং চলে যাবেন। দর্শক, আপনারা এও জানেন যে এখানে আপনার মহাসচিব এসে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু এর আগেই এখানে একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে যায়, যেটি হচ্ছে আপনার নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক একটি সংঘর্ষের মতো ঘটনা ঘটে, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে এবং টিয়ারসেল এখানে ডাকসু ভিপি আমানুল্লাহ আমানও আহত হয়েছেন। দর্শক, আমরা বারবার আপনাদের প্রথম থেকে লাইভে যুক্ত করেছিলাম, তো দেখাতে চেষ্টা করেছিলাম, লাইভটি কেটে যাচ্ছিল এবং আমরা এখনও যুক্ত, এই নিয়ে তৃতীয়বার আমরা লাইভে যুক্ত আছি। দেখা যাক শেষ পর্যন্ত যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়ে ফুলের শ্রদ্ধা নিবেদন করে এখানে যে যার বাড়ি ফিরতে পারতে আমার এই প্রত্যাশা এবং সকলে এই প্রত্যাশাই করছে যে নতুন করে আর যেন কোনো ঘটনা না, এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। গাড়ির ছবি পাইছি, গ্লাস ভেঙে দিচ্ছে। আমি 10টা বাজে পুলিশ সাথে বেশটা আমার চোখে লাগছে। আমার ভাই কিছু দৌড়ে তখন আমি আবার দর্শক, আপনারা ইতিপূর্বে দুটি লাইভ থেকে দেখেছেন যে
আমরা যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম এবং আপনাদের দেখিয়েছি এবং বর্তমানেও দেখাচ্ছি। আপনার এখানে একটি ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে গেছে, যেটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। এখানে আমরা আশা করিনি, আমরা ভেবেছিলাম যে হয়তোবা তারা বরাবরের মতো সবসময় যেরকম ফুলের শ্রদ্ধা নিবেদন করে শহীদ প্রেসিডেন্ট সমাধি কমপ্লেক্সে, হয়তো আজকেও তারা এরকম ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে চলে যাবে। কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, নেতাকর্মীদের সাথে পুলিশের একটি সংঘর্ষের মতো ঘটনা ঘটে। এখানে আপনার শেষ পর্যন্ত তাদের মহাসচিব আসে কিনা সেই অপেক্ষা করছে মিডিয়া কর্মীরা, সেই সাথে আমিও এই অপেক্ষা করছি। তো দর্শক যারা লাইভে যুক্ত থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে লাইক করবেন এবং শেয়ার করবেন, সেই প্রত্যাশা আমি গাফফার ইরফান আপনাদের সাথে লাইভে আছি। দর্শক ওখানে কিছু একটা হচ্ছে, কিন্তু বৃষ্টিতে আমাদের ক্যামেরা ভিজে যাবে, একজন রিস্ক যাচ্ছি না, আমি ভিতরেই থাকি আপাতত। বৃষ্টি শুরু হয়েছে গুড়ি গুড়ি। চাপেন সরেন না ভাই, এই জায়গাটা একটু সরেন না। দর্শক, ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব আমিনুল হক এখানে এখন মাদার কমপ্লেক্সের দিকে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন দর্শক, উনি রক্তাক্ত, ওনার নাক মুখ দিয়ে রক্ত ছুটছে এবং ওনার পাঞ্জাবি ভিজে গেছে রক্তে। জন্য ব্যস্ত তাই বেশি ভাই বাইরে বাতাসে গাড়ি একটা ভাই একটু চেপা দাঁড়ান, একটু আমি এখানে একটা লিফট কেটে দাঁড়ান। গাড়ি অনেক আমি আমার মোবাইলে মেসেঞ্জারে পাঠাবো না अरे व्हाट्सएप वाला गन व्हाट्सएप की मोबाइल
বন্ধন তৈরি করে ফাঁকা রাখো জায়গাটা ভাই বারবার বলতেছি সবসময় শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম আমরা আজকে সেই প্রোগ্রাম করে আসার উদ্দেশ্যে এসেছিলাম। কিন্তু পুলিশ প্রথম থেকেই আমাদেরকে বিভিন্ন জানাচ্ছিল যে আমাদেরকে বাইরে দাঁড়ানো বাইরে ওটি আছে
করছিল পুলিশ ইন্টেনশনালি আমাদের উপরে হামলা করেছে, কিন্তু আমরা বলেছি যে আমাদের লাশের বিনিময় হলো আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। দর্শক, এখানে মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব এখানে এসে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন যে মির্জা আব্বাস আমাদের সামনে। সাইডে যান, সবাই সাইডে যান। মনির ভাই জাকির দাও। দর্শক, বিএনপি মহাসচিব আসছে। আমরা মহাসচিবের সামনে যাবে না, কেউ সামনে যাবে না, কেউ সামনে যাবে না। এই মোবাইল পিছনে থাকেন, পিছনে থেকে নেন ভাই, এখান থেকে নেন, এখান থেকে নেন, পিছন থেকে নেন। দর্শক, বিএনপি মহাসচিব আসছে। একটু সরেন, বললাম যে তারা একটু চাপেন, এটা আর কি চাপেন। আবার সামনে যান কেন?
হয়েছে ভাই ছবি তোলা হ্যালো ভিডিও করতে স্যার রাখেন স্যার দর্শক এখন মহাসচিব প্রেস ব্রিফিং করবেন। সামনে
তাহলে আমরা সামনে যাইতে হবে। আপনি ওখানে কই যান? আমাদের নবগঠিত ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণের কমিটি জনাব আমারুল্লাহ আমারের নেতৃত্বে এবং আব্দুল সালাম নেতৃত্বে আজকে 11:30টায় এইখানে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং জিয়ারত করার প্রোগ্রাম ছিল। আমাদের নেতাকর্মীরা এখানে এসে এই পার্কের বাইরে যখন তারা সমবেত হচ্ছিলেন, ওইখানেই অকস্মাৎ 10:30টার সময় পুলিশ বিনা উস্কানিতে একটা শান্তিপূর্ণ যে প্রোগ্রাম, সেই কর্মসূচিকে বানচাল করবার জন্যে তারা অতর্কিতে গোলাগুলি, লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং এতে করে আমাদের ঢাকা উত্তরের আহ্বায়ক জনাব আমারুল্লাহ আমান, উত্তরের সদস্য সচিব যেমন আমিনুল ইসলাম সহ অসংখ্য নেতাকর্মী তারা গুলিবিদ্ধ হয়েছেন এবং তারা আহত হয়েছেন। আমরা সরকারের পুলিশের এহেন কার্যকলাপের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি যে একটা ফ্যাসিস্ট সরকার এইভাবেই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করবার প্রচেষ্টা চালায়। আমি ধন্যবাদ জানাতে চাই ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতা কর্মী এবং আমাদের কর্মী ভাইদেরকে, যে তারা সদ বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে এখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা এখানে শেষ পর্যন্ত তারা জিয়ারত করেছেন, তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। এই সরকার তাদের পায়ের তলে মাটি নেই, সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্যই তারা এই পুলিশ দিয়ে নির্যাতন করে, গুলি করে, লাঠিচার্জ করে তারা এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়। আমরা বিশ্বাস করি যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করা সম্ভব হবে এবং আমাদের ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটি সেই আন্দোলনে তারা নেতৃত্ব দেবেন, এই প্রত্যাশা আমরা করি। আমরা আবারও সরকারের এবং পুলিশের এহেন নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি প্রায় অসংখ্য, আমরা এখনো হিসাব করে বলতে পারছি না, আমরা এখন জানা যায়নি, আমরা জানবো, জানলে আমরা জানাবো আপনাদেরকে। পুলিশের অভিযোগ হচ্ছে যে বিএনপি নেতা কর্মীরা এই পুলিশকে অতর্কিত, মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। শান্তিপূর্ণ একটা বিষয়, সম্পূর্ণ শান্তিপূর্ণ ফুল দিতে এসছে এবং এখানে আপনার জিয়ারত করবে, সেখানে উস্কানির তো প্রশ্নই উঠতে পারে না। জি, থ্যাংক ইউ। সবাই কোনটা কই কার কি? দর্শক, এই মুহূর্তের লাইভ থেকে আমি গাফফার রিপন বিদায় নিব। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো লাইভের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।